আচ্ছা, আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকেই দাবা খেলতে জানেন। তাহলে এটা তো জানেনই যে দাবায় সবথেকে শক্তিশালী হলো রানী বা কুইন। কিন্তু আপনারা কি জানেন যে দাবা খেলা যখন প্রথম আবিষ্কার হয় তখন এই কুইন নামে কোনো পিস ছিলই না? দেখুন, প্রায় ১৫০০ সাল আগে ভারতে দাবা খেলার সূচনা হয়। তখন এই খেলায় রানী নামের কোনো ক্যারেক্টার ছিল না। যা ছিল তা হলো ওয়াজির, যা শুধু একটি স্কোয়ার মুভ করতে পারত, তাও ডায়াগোনালি। এটা দাবার সবথেকে দুর্বল চরিত্র ছিল। তারপর যখন এই খেলা আরব ও পার্সিয়ান কান্ট্রিতে গেল, তখন তারা ওয়াজিরকে ফার্জ বলতো। এই ফার্জ কথার অর্থ ছিল রাজার অ্যাডভাইজার বা উপদেষ্টা। তারপর পার্সিয়ানরা এই খেলা ইউরোপে নিয়ে গেল। কিন্তু ইউরোপের সমস্ত কিছু রাজা ও রানীকে ঘিরে ছিল। মানে তারা রাজার পাশে কেবল রানীকেই রাখতে পছন্দ করত, সেটা আসল জীবন হোক বা খেলায়। তাই রাজার পাশে এই ফার্জ বা অ্যাডভাইজারকে তারা মেনে নিতে পারেনি। তাই তারা ফার্জের নাম বদল করে কুইন রেখে দিল। কিন্তু নিয়ম তো সেই একই থেকে গেল। কুইন নাম হলেও সে মাত্র একটাই ঘর মুভ করতে পারত। তারপর ১৫ শতাব্দীতে স্পেনের কুইন হন ইজাবেল ওয়ান, যিনি একজন পাওয়ারফুল কুইন ছিলেন এবং যুদ্ধে নিজের সেনাদের নিজেই নেতৃত্ব দিতেন। তার সঙ্গে সঙ্গে তিনি একজন দুর্দান্ত চেস খেলোয়াড়ও ছিলেন। তাই ওনার থেকে ইন্সপিরেশন নিয়ে দাবার একটি নতুন ভেরিয়েন্ট ডেভেলপ হয়, যেখানে কুইন দাবার সবথেকে পাওয়ারফুল পিস হয়ে গেল। তখন থেকে আজ পর্যন্ত এই পিস হরিজন্টালি, ভার্টিক্যালি ও ডায়াগোনালি স্কোয়ার মুভ করতেই পারে।